কলকাতার ব্যস্ত রাস্তায় হাঁটতে হাঁটতে হঠাৎ চোখে পড়ল একটা মন্দির। মন্দিরের গর্ভগৃহে মা কালী দণ্ডায়মান, চারিদিকে ধূপ ধুনোর গন্ধে ভরা। আপনি ভক্তি ভরে দুই হাত জোর করে কপালে ঠেকালেন আর পুরোহিত মশাইয়ের কাছে হাত বাড়ালেন প্রসাদের আশায়। কিন্তু হাতের তালুতে যা পড়ল তা দেখে আপনার চোখ কপালে। না মিষ্টি বা ফল নয়, বরং ধোঁয়া ওঠা চাউমিন আর চপসি। অবাক হবেন না, খোদ কলকাতার বুকেই আছে এক চাইনিজ কালী মন্দির, যেখানে নিত্য পুজো করেন এক বাঙালি পুরোহিত আর মন্দিরের দেখভাল করেন স্থানীয় চীনা বাসিন্দারা। দেখতে দেখতে কলকাতার চায়না টাউনের এই ছোট্ট মন্দিরটা হয়ে উঠেছে ধর্ম আর সংস্কৃতির একটা অপূর্ব মিলনের প্রতীক। আজ আপনাদের বলবো সেই চাইনিজ কালী টেম্পলের অবিশ্বাস্য ইতিহাস আর তার পেছনে থাকা অজানা গল্প। তাহলে চলুন শুরু হোক আজকের গল্প। এই চাইনিজ কালী মন্দির যেখানে, অর্থাৎ কলকাতার চায়না টাউন বা চীনেপাড়া, সেটা গড়ে ওঠার গল্পটা ছোট্ট করে শুনে নিন আগে। সাল 1778, টং অ্যাচিউ নামে এক চীনা ব্যবসায়ী ভারতে এসে এই বাংলার আছিপুরে স্থায়ী বসবাস শুরু করেন। বড়লাট লর্ড হেস্টিংসের কাছ থেকে বার্ষিক 45 টাকা খাজনার বিনিময়ে 650 বিঘা জমি লিজ নেন তিনি। সেখানে টং গড়ে তুললেন নিজের চিনি কারখানা। আর সেই কারখানায় কাজ করার জন্য সুদূর চীন থেকে দলে দলে লোক আসতে থাকলো আছিপুরে। গড়ে উঠল ছোট্ট একটা চীনা উপনিবেশ। চিনির ব্যবসা করে বেশ ভালোই প্রভাব প্রতিপত্তি তৈরি হয়েছিল সেই চীনা ব্যবসায়ীর। এরপর খুব সম্ভবত 1783 সাল নাগাদ মারা যান টং অ্যাচিউ। পরের কয়েকটা বছরের মধ্যেই বন্ধ হয়ে যায় টং এর চিনিকল। কিন্তু তার সেই চীনা শ্রমিকরা আর দেশে ফিরে গেল না। আছিপুর ছেড়ে তারা এবার চলে এলো মূল কলকাতায়। ধর্মতলার কাছে কোসাইতলাতে, যেটার বর্তমান নাম এখন বেন্টিং স্ট্রিট, সেখানে আশ্রয় নেন তারা। কলকাতা সেই সময় ভারতের রাজধানী। সেখানে তারা শুরু করে চামড়ার জুতোর ব্যবসা। চীনারা যে চর্মশিল্পে খুব একটা দক্ষ ছিল এমনটা কিন্তু নয়। আসলে সে সময় এদেশের হিন্দুরা চামড়া কারখানা কিংবা জুতো তৈরির কাজকে বেশ ঘৃণার চোখেই দেখত। আর সেই সুযোগটাই নিয়েছিল পরিযায়ী চীনারা। তাদের তো আর ধর্মীয় বাধা নিষেধ তেমন একটা ছিল না। চামড়ার কারখানায় জুতো তৈরির সাথে সাথে তারা বেশ কয়েকটা জুতোর দোকান খুলে বসে ধর্মতলায়। কিন্তু চামড়ার কারখানার অস্বাস্থ্যকর পরিবেশ একেবারে শহরের মধ্যস্থলে থাকবে সেটা তো আর ভালো কথা নয়। ব্রিটিশ সরকার এই চামড়া কারখানা আর লাগোয়া বস্তিকে বেশ খানিকটা দূরে ট্যাংরা এলাকায় স্থানান্তরিত করে দেয়, যেটা হয়ে ওঠে কলকাতার দ্বিতীয় চীনেপাড়া। আর এই ট্যাংরা অঞ্চলেই রয়েছে সেই অবিশ্বাস্য চীনা কালী মন্দির। চায়না টাউনের সেই মন্দির বাইরে থেকে দেখলে আর 5টা সাধারণ মন্দিরের সাথে তেমন একটা তফাৎ পাওয়া যায় না। এমনকি সেই মন্দিরের অধিষ্ঠাত্রী দেবী মা কালী কিংবা মহাদেবের মূর্তিতেও কোনো চৈনিক ছাপ যে দেখা যায় এমনটা কিন্তু নয়। শুধুমাত্র মন্দিরের বাইরে একটা সাইনবোর্ড, যেটাতে চাইনিজ আর ইংরেজি দুই ভাষাতেই লেখা রয়েছে চাইনিজ কালী মন্দির। মন্দিরের ভিতরে সিলিংয়ের দিকে তাকালে দেখা যাবে একটা ঈগল আর একটা ড্রাগনের চিত্র, যেমনটা কোনো বৌদ্ধ মঠ কিংবা চৈনিক মনেস্ট্রিতে গেলে দেখা যায়, ঠিক তেমন। মন্দিরে রয়েছে মা কালী আর মহাদেবের মূর্তি, নারায়ণ শিলা আর ফটো ফ্রেমে বাঁধানো কিছু হিন্দু দেবদেবীর চিত্র। কিন্তু এইসব দেবদেবীর পিছনে থাকা গাঢ় বাদামি রঙের টালি বসানো দেওয়ালটা বেশ লক্ষণীয়। সেখানে ওম চিহ্নের সাথে দেখতে পাবেন বেশ কিছু চৈনিক ধর্মচিহ্ন জলজল করছে। প্রতিদিন সকাল সন্ধে স্বাভাবিক হিন্দু মন্দিরের মতোই সেই মন্দিরেও নামাবলী গায়ে পুজোয় বসেন এক বাঙালি পুরোহিত। কিন্তু সামান্য একটু তফাৎ যা আছে তা পুজোর ধরন আর প্রসাদে। অশুভ আত্মাকে দূরে রাখার জন্য প্রতিদিন সন্ধ্যা আরতির সময় একটা বিশেষ ধরনের হাতে তৈরি কাগজ জ্বালিয়ে দেবীর আরাধনা করা হয়। পূজা আচ্ছার এমন রীতি সাধারণত চৈনিক মনেস্ট্রিগুলোতেই দেখা যায়। আর প্রসাদ হিসাবে সাধারণ ফল মিষ্টির সাথে প্রতিদিন দেবীকে পরিবেশন করা হয় নুডলস, চপসি, স্টিকি রাইস, ভেজ মাঞ্চুরিয়ান প্রভৃতি খাবার দাবার। তবে যে চাইনিজ খাবারই দেবীর প্রসাদে দেওয়া হোক না কেন, সেটা অবশ্যই নিরামিষ পদের হতে হবে। নারায়ণ শিলা থাকার কারণে এই মন্দিরে আমিষ পদ কখনো ওঠে না। আনুমানিক 60 বছরের পুরনো এই মন্দিরে দীপাবলির রাতে মহা ধুমধামে পূজা অর্চনা চলে। বাঙালিদের সাথে সাথে উৎসবে মেতে ওঠে চায়না টাউনের চীনারা। এই মন্দিরটি গড়ে ওঠার নেপথ্যে প্রচলিত কাহিনীটি কিন্তু বেশ মজার, জানেন? যেখানে এখন এই চাইনিজ কালী মন্দির, সেখানে আজ থেকে 60 বছর আগে ছিল একটা অশ্বত্থ গাছ। আর সেই গাছের গোড়াতেই দুটো কালো কালো গ্রানাইট পাথর। সেই পাথর দুটোকেই সিঁদুর মাখিয়ে মা কালী রূপে পূজা করতেন স্থানীয়রা। সে সময় ট্যাংরায় যেসব বাঙালি বাস করত
পাথর দুটোকে বেশ জাগ্রত বলে মানত তারা। তা একবার হলো কি, বছর দশেকের একটা চীনা বাচ্চার কি একটা শরীর খারাপ হয়েছিল। অনেক সেবা শুশ্রূষা করেও সে ছেলে আর সুস্থ হয় না। কলকাতার নামী সাহেব ডাক্তারেরা অবধি জবাব দিয়ে দিয়েছিল। মরিয়া হয়ে সেই বাচ্চাটার বাবা মা ছেলেটাকে পাঁজা খোলা করে এনে শুইয়ে দিয়েছিল সেই গাছটার তলায়, যেখানে রয়েছে সিঁদুর মাখানো সেই পাথর দুটো। অঝরে কাঁদতে কাঁদতে সেখানে মাথা ঘুরতে থাকে অসুস্থ বাচ্চাটার বাবা মা। অলৌকিকভাবে নাকি খুব অল্প সময়ের মধ্যে সুস্থ হয়ে ওঠে সেই চীনা ছেলেটা। পরে সেই ছেলের বাবা মা নাকি বানিয়ে দিয়েছিলেন এই মন্দির। আবার অনেকে বলে এই মন্দির বানিয়েছিল নাকি একজন চীনা নাবিক। দূর দেশ থেকে বাণিজ্য করে আসার সময় কলকাতার কাছে তার জাহাজ পড়ে ভয়ঙ্কর দুর্যোগের কবলে। যে মুহূর্তে সমস্ত ধনসম্পদ সহ বাণিজ্য জাহাজটির সলিল সমাধি একেবারে অবশ্যম্ভাবী, কোনো এক অলৌকিক শক্তি বলে সেই জাহাজটি বেঁচে যায় ভয়ঙ্কর সেই দুর্যোগের কবল থেকে। এমনিতে কলকাতাবাসীর কাছে শক্তির দেবী রূপে মা কালীর প্রাধান্য তো আগাগোড়াই ছিল। কালী কলকাতা বালি তো আর এমনি এমনি বলে না। তাই সেই মহাশক্তি রক্ষাকর্ত্রী দেবীর ওপর কৃতজ্ঞতা স্বরূপ সেই চীনা নাবিক নাকি বানিয়ে দিয়েছিল এই মন্দির। তবে মন্দির গড়ে ওঠার পিছনে কারণ যাই থাকুক না কেন, এইসব লোককথা সত্যি হোক বা নাই হোক, ভেবে দেখুন একবার, যে চীনারা বেশিরভাগই বৌদ্ধ ধর্মকে প্রাধান্য দিয়ে এসেছে, সেই চীনারাই কিনা হিন্দু দেবী মা কালীকে আপন করে নিয়েছে। যেভাবে নিত্যদিন ধর্ম বিশ্বাসে মা কালীর কাছে হাত জোর করে প্রণাম করে তারা, ভাবলেও অবাক হতে হয়। বর্তমানে মন্দিরটি সঞ্জয় প্রসাদ ওরফে পাপ্পু নামে একজন স্থানীয় রেস্টুরেন্টের মালিক দেখাশোনা করেন। প্রতিদিন নিয়ম করে সকাল 7টায় কঠোর বৈদিক নিয়মকানুন মেনে মন্দিরে পুজো হয়। আবার সন্ধ্যে 7টায় প্রতিদিনই মন্দিরে আরতি হয়। প্রতি অমাবস্যা তিথিতে দেবীর জন্য বিশেষ ভোগের ব্যবস্থা করা হয়। দীপাবলির দিন ছাড়াও চাইনিজ ক্যালেন্ডারে নতুন বছর শুরু হলে চীনারা খুব ধুমধাম করে দেবীর ভোগ প্রসাদ নিবেদন করে পুজো করে এখনো। শেষমেশ এই চাইনিজ কালী মন্দির যেন আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় ধর্ম, সংস্কৃতি আর ভালোবাসার কোনো সীমানা নেই। এখানে মা কালীর রূপে মিলে মিশে গেছে ভারতীয় আধ্যাত্মিকতা আর চীনা সংস্কৃতির ঐতিহ্য। কলকাতার এই ছোট্ট চায়না টাউনের কোণে দাঁড়িয়ে থাকা মন্দিরটা তাই শুধু একটা ধর্মস্থল নয়, এ এক অদ্ভুত সুন্দর মানবতার মন্দির, যেখানে জাতি, ভাষা, ধর্ম সব ভেদাভেদ মুছে যায় এক অদ্ভুত মিলনের আনন্দে। এই চাইনিজ কালী মন্দিরের কাহিনী এক অনন্য কাহিনী, যেখানে মা কালী নিজেই যেন হেসে বলেন, সব ধর্মের মূলে যদি ভালোবাসা থাকে তবে আমি আছি সেখানে। আজকের ভিডিও কেমন লাগলো জানাতে ভুলবেন না কমেন্টে। চাইনিজ কালী মন্দির স্বচক্ষে কখনো দর্শন করেছেন কিনা, বা সেখানকার চাইনিজ প্রসাদ আপনি গ্রহণ করেছেন কিনা জানাবেন কমেন্টে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। আবারও দেখা হবে নতুন একটি ভিডিওতে।